হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যারা নতুন করে যোগদান করেছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যে সমস্ত ভিডিও আপনারা সবসময় পেয়ে থাকবেন সে সমস্ত ভিডিও আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলছি যে আমার এই চ্যানেলে আপনারা কি ধরনের ভিডিও পাবেন। বিশেষ করে আমার এই চ্যানেলে আপনারা যেহেতু এটা কালো জাদু তন্ত্রমন্ত্র, এই জন্য এখানে বশীকরণ পাবেন, বিচ্ছেদ পাবেন, মায়া বশীকরণ, কালো বশীকরণ, কুফুরি বশীকরণ সহ সকল ধরনের কাজকর্ম আপনারা বশীকরণ সকল ধরনের কাজ আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন। তো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার নতুন করে আরেকটি ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা জাগবে, কারণ আপনাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগোতে পারবো। আপনাদের ভালোবাসা ব্যতীত কখনোই এটা সম্ভব নয়। তাই এই জিনিসটা যদি মাথায় রাখেন, খুব সহজেই আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি সামনের দিকে অগ্রসর হবে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কয়েক ঘন্টার মধ্যে বশীকরণ, কয়েক ঘন্টার মধ্যে মহাব্বত পয়দা করা একটি শিকল, একটি তকবির নিয়ে কথা বলবো। যারা অতি অল্প সময়ের ভিতরে বশীকরণ কার্যসিদ্ধি করতে চান, অতি অল্প সময়ের ভিতরে আপনারা এই বশীকরণ প্রক্রিয়াটা যারা চালু করতে চান, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই মন্ত্র এবং এই নকশাটা নিয়ে আমি কথা বলবো। খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে মানুষকে আপনারা নিজের বশত্ব করতে পারবেন, নিজের বশীভূত করতে পারবেন ইনশাআল্লাহ, আশা রাখি। তবে একটা কথা মনে রাখবেন, বশীকরণ করবেন ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কারো ক্ষতি করা যাবে না। কারো ক্ষতি যদি করেন তাহলে আপনার ক্ষতিটাও নির্ধারিত হয়ে থাকবে। তাই এই সমস্ত বিষয়বস্তুগুলো অবশ্যই মাথায় রাখবেন। মাথায় রাখার পরে আপনার এই বিষয়টা নিয়ে কাজকর্ম করাটাই উত্তম। এছাড়া এই সমস্ত বিষয়ে কাজ না করাটাই ভালো। এখন আপনি একটা বিষয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু সেই বিষয় সম্পর্কে আপনি নিজেই অবগত না, তাহলে সেটা আপনি কিভাবে সম্পন্ন করবেন বা সঠিকভাবে করতে পারবেনও না। এই জন্য আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। পরিপূর্ণ ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো লাগে, যদি মনে চায়, তাহলেই আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন। কিভাবে এই কাজটা করবেন, বশীকরণ কাকে করবেন, কিভাবে করবেন। আপনার প্রিয় মানুষটিকে যদি আপনার নিয়ন্ত্রণে নিতে চান, আপনার আয়ত্তে নিতে চান, সেটা নারী হোক বা পুরুষ হোক, উভয়ের উপরেই এই বশীকরণটা খুবই কার্যকারী এবং খুবই ক্রিয়াশীল, খুবই শক্তিশালী একটা বশীকরণ। এই বশীকরণের মাধ্যমে আপনার প্রিয় ব্যক্তিকে আপনি মুহূর্তের ভিতরেই বশীকরণ করতে পারবেন এবং আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে যদি কাজটা সঠিকভাবে করেন তাহলেই এটা সম্ভব। যদি সঠিকভাবে কাজটা না করতে পারেন তাহলে কিন্তু এটা দ্বারা কখনোই আপনার বশীকরণ হওয়া সম্ভব নয়। এই সুবাদে যে সমস্ত কথাগুলো আপনাকে মানতে হবে, যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, নিয়মগুলো আপনাকে বুঝতে হবে, সঠিক ধারায় সঠিক মাত্রায় যদি সঠিক নিয়মে আপনি কাজটা করতে পারেন তাহলেই আপনার দ্বারা এই কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে একটি তকবীরকে কার্যসিদ্ধি লাভ করানো আপনার দ্বারা সম্ভব। অন্যথায় কিন্তু এটা দ্বারা আপনি কাজ করতে পারবেন না, কারণ আমি ভিডিও দিচ্ছি সঠিকভাবে কিন্তু আপনার সঠিক প্রয়োগটা করতে পারেননি, বেধায় আপনার কাজ হয়নি বা হবে না। এখন আসুন এই তকবীরের মাধ্যমে আপনি কাকে কিভাবে বশীকরণ করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম আপনাদেরকে আমি নিয়ে যাব নিয়ম এর ধারায় এবং নকশাটি আপনাদেরকে আমি সুস্পষ্টভাবে আপনাদেরকে পরিপূর্ণ নকশাটা দেখাবো। কোন নকশাটা আপনাদের অঙ্কন করতে হবে, কোন নকশার তাবিজ আপনাদেরকে লিখতে হবে এবং তাবিজটি কোন আকারে কিভাবে আপনি লিখলে এই নকশা থেকে সঠিক ফলাফল আপনি পেতে পারেন, এই বিষয়ে সরাসরি আপনাদেরকে আমি নকশাটা দেখাবো এবং নিয়মটাও সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। এই নিয়মে যদি সঠিক নিয়মে যদি কাজ করেন তাহলে কয়েক ঘন্টার মধ্যে মহাব্বত পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে এবং একে অপরের জন্য দেওয়ানা অস্থির হয়ে যাবেন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু হিপনোটাইজের মতো। মনে করেন যে মানুষকে সম্মোহন করার মতো এই মন্ত্র, এই তাকবীরটি কাজ করে। অতি ফলদায়ক, খুবই কার্যকারী এই
মন্ত্র বা নকশা যেটাই বলেন, যদি আপনি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলেই সমাধান পাবেন। এখন আসুন আমি নিয়মের দিকে চলে যাব, নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দিব, তারপরে নকশাটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কোন নকশাটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়মটা বলে বোঝাই। এটা একটা শিকল। এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করার জন্য যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন, যাকে আপনার বাধ্য করতে চাচ্ছেন, আপনার তাবেদ বা গোলাম বানাতে চাচ্ছেন, তার আপনার ব্যবহৃত কাপড় সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে নকশা এবং নকশার নিয়মটা এখানে লিপিবদ্ধ করা আছে। তারপরেও আমি নিয়মটা আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো প্রকার ভুল না হয়। ঠিক আছে, এই যে নকশাটা দেখতেছেন, আরবি লেখা কিছু হরফগুলো এখানে দেখতেছেন, আলিফ আইন ত মিম ওয়াও র, আলিফ লাম র, এই যে অক্ষরগুলো আপনারা দেখতেছেন, এই অক্ষরগুলোই কিন্তু মূলত আপনার অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই অক্ষরগুলো যখন আপনি অঙ্কন করবেন তখন এটাই একটা তকবির, এটাই একটা নকশা, এটাই একটা তাবিজ আকারে হয়ে যাবে। এখন এই তাবিজটি আপনারা কোথায় কিভাবে লিখবেন, এটাকে লেখার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যে ব্যক্তিকে আপনি বশ করতে চাচ্ছেন তার ব্যবহার করা একটি কাপড় সংগ্রহ করতে হবে। তার ব্যবহার করা কাপড় সংগ্রহ করার পরে সেটা পুরাতন কাপড় হলেও হবে, নতুন কাপড় হলেও হবে। এমনও হতে পারে যে কাপড়টা সে ব্যবহার করেছে ইতিপূর্বে ব্যবহার করেছে, বর্তমানে সেই কাপড়টা সে বাতিল করে ফেলেছে, আর ব্যবহার করে না। এই ধরনের কাপড় নেবেন, সবচাইতে ভালো হবে। ঠিক আছে, যে কাপড়টা ব্যবহারের যোগ্য না, ব্যবহার করে না, এই ধরনের কাপড় যদি হয় তাহলে আপনার কাজটা খুবই অতি অল্প সময়ে এবং সহজে হয়ে যাবে। এখন আসুন এই কাজটা করার জন্য আপনাকে কি কালি ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম আপনাকে কালি সংগ্রহ করতে হবে, হাব্বু জাফরান, এবং বিশেষ করে এটা কাম সিঁদুর দিয়ে যদি করেন বা গোরচনা দিয়ে যদি করেন তাহলে সবচাইতে বেশি ফল পাবেন। ঠিক আছে, এটা যদি আপনার সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে যে কালিটা সংগ্রহ করতে হবে সেই কালিটা এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, কালি কিন্তু এখানে দেওয়া আছে যে কোন কালি আপনি ব্যবহার করতে পারবেন এবং এই কালিটার নাম কি, সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে। আমি তারপরেও আপনাদেরকে বলতেছি, এটা হারুক মারুক যে কালিটা পাওয়া যায়, এটা আপনার অন্তত এই কালিটা যদি আপনারা খুঁজতে যান সাধারণভাবে পাবেন না। এটা বেনেতির দোকানে, যে সমস্ত দোকানে তাবিজ কবজ বা তন্ত্রবিদ্যার জিনিসপত্র বিক্রি হয়, গাছগাছালি ওষুধপাতি বিক্রি হয়, ওই সমস্ত দোকানে যাবেন, তাহলেই এই হারুক মারু দ্বারা যে কালিটা, এটা আপনার নাম বলার সাথে সাথে আপনাকে দিয়ে দিবে যে হারু মারু যে কালিটা আছে এই কালিটা আমাদের দরকার। ঠিক আছে, অথবা জাফরান, বিশুদ্ধ জাফরান, একবারে শুদ্ধ জাফরান নিয়ে নেবেন, ওর সঙ্গে একটু গোরচনা মিক্স করে নেবেন, নিয়ে যদি কাজ করেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। একটা তাবিজ লিখবেন, লেখার পর ওই কাপড়ের সলিতা বানাবেন এবং সুগন্ধি তেল দ্বারা তাবিজটি পুড়ে ফেলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে খুব সহজেই আপনার কাজটা সম্পন্ন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।